বন্ধুরা, আজকের মুভি গল্পের শেষ পর্বে আপনাকে আমন্ত্রণ। আর হ্যাঁ, যারা প্রথম পর্ব না দেখে শেষ পর্বে চলে এসেছেন তাদের জন্য কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভি গল্প। লিও মার্ডার হওয়ার পরদিন যখন এসিপি কিচেন গার্ডেনে যায় তখন সে দেখতে পায় গাপ্পি বিটরুট গাছের উপর বেশি করে পানি দিচ্ছে আর মনের দুঃখে একা একা বক বক করে কথা বলছে। যাই হোক, এখানে ঘটনা পরিবর্তন হয়ে ইলেকশনের দিন চলে আসে, যেখানে রাজাবাবু আর নুরানির মধ্যে ভোটের লড়াই হবে। আর অন্যদিকে আকাশ আর বাম্বিকে ইন্টিমেট হতে দেখা যায়। এদিকে গাপ্পি রাজাবাবুর পুরনো গানটা দিয়ে সুইসাইড করে, কিন্তু এসিপি এই ব্যাপারটা তদন্ত করতে আসলে তার এটা একদমই সুইসাইড বলে মনেই হয় না। এরপর তদন্ত করতে এসে এসিপি গাপ্পির ঘরে বেশ কয়েকটা কফির বস্তা খুঁজে পায়, যেটা দেখে এসিপির সন্দেহ আরও বাড়তে থাকে। ওদিকে আকাশ আর বাম্বি পুলিশের কাছে এসে গঙ্গার হাজব্যান্ডের কথা বলে, যে কিনা ড্রাগস সাপ্লাই করত। আর গঙ্গাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় তার সাথে তার হাজব্যান্ডের এখন আর কোনোই সম্পর্ক নেই, কারণ তার হাজব্যান্ড তাকে খুবই মারধর করত। এই কারণে গঙ্গা তাকে ছেড়ে দিয়েছে। এদিকে বাম্বি আর আকাশ যখন পুলিশের কাছে ইয়াসের কথা বলছিল তখন আকাশ লিওর লিস্ট করা জিনিসের মধ্যে রণবীর ইয়াররিং দেখতে পায়, যেটা কিনা সে বাম্বিকে তার বার্থডেতে দিয়েছিল। এখানে আকাশ বুঝতে পারে বাম্বির সাথে লিওর একটা সম্পর্ক ছিল, কিন্তু বাম্বি তাকে বলে যে কার্তিক চলে যাওয়ার পর সে খুব একা হয়ে পড়েছিল, এজন্যই সে লিওর প্রতি আকৃষ্ট হয়ে যায়। কিন্তু আকাশ তার কোনো কথা না শুনে চলে যায়। এখন বাম্বি এসিপির কাছে গিয়ে তার আর লিওর সম্পর্কের কথা বলে, আর লিওর ব্ল্যাকমেল করার আসল কারণটা সে জানায়। লিও তাকে বলেছিল সে তার আর বাম্বির সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেবে, আর এটা আকাশ জানতে পারলে আকাশের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যাবে, তাই সে ওই সময় পুলিশকে এইসব কথা জানায়নি। ওই দিন রাতে এসিপি আকাশের বাড়িতে গেলে একসাথে ডিনার করার সময় তাকে বিটরুটের তরকারি খেতে দেওয়া হয়। তখন আকাশের মা বলতে থাকে বিটরুটের গোড়ায় বেশি করে পানি দিলে গাছ নষ্ট হয়ে যায়। এই কথা শুনে এসিপি খাবার ফেলে দৌড়ে চলে যায়, কারণ তার মনে পড়ে যায় যে সে দেখেছিল গাপ্পি সবসময় বিটরুটের গাছে গোড়ায় পানি দিত। হয়তো সেখানেই কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। তো পরদিন সকালে ওই জায়গাটা খোঁড়া হলে একটা কঙ্কাল পাওয়া যায়, আর এখান থেকেই এসিপি বুঝে যায় যে গাপ্পি শুধু শুধু গাছের গোড়ায় এতদিন পানি দিত না, আসলে ভিনেগার আর কফি মিশিয়ে পানি দিলে সেটা অ্যাসিডে পরিণত হয়, যেটা শরীরকে গলিয়ে দিতে সাহায্য করে। আর এরপরে ওই কঙ্কাল পরীক্ষা করলে জানা যায় যে এই লোকটার বয়স 30 থেকে 40 বছর, যার মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে। এমনকি তার মাথায় কিছু পাথরের টুকরোও পাওয়া যায়, যেগুলো কুকি মূর্তি করার সময় ব্যবহার করেছিল। এরপর এসিপি সেখান থেকে সোজা রাজাবাবুর বাড়ি গিয়ে তো পুরো অবাক হয়ে যায়, কারণ সেটা কোনো রাজার বাড়ি ছিল না, বরং একটা ভাঙাচোরা পুরনো বাড়ি ছিল। সেখানে রাজাবাবুর অবস্থা ভিখারির থেকেও খারাপ ছিল। তখন রাজাবাবু জানায় একসময় তাদের অবস্থা ভালো থাকলেও এখন এসব কিছুই নেই, কিন্তু তার মনটা এখনও রাজার মতোই আছে। আর এজন্য সবার সামনে দেখানোর জন্য ভাড়া করা গাড়ি আর পোশাক পরে সে ক্লাবে যেত। সে আরও জানায় যে তার সাথে যে ট্রেনারের সম্পর্ক ছিল সেটা লিও জানতে পেরে যাওয়ায় রাজাবাবুকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। এসিপি তার বাড়িতে গিয়ে আরও একটা মূর্তি দেখতে পায়, যার সাথে ওই কঙ্কালে পাওয়া স্টোনের সাথে অনেকটাই ম্যাচ করে, কিন্তু রাজাবাবুর কাছে যে মূর্তিটা ছিল আর স্টোন একেবারেই ইনটেক ছিল, অর্থাৎ কোনো ভাঙাচোরা ছিল না। এসিপি তখন কুকির কাছে গিয়ে জানতে পারে যে ওই রকম মূর্তি সে মাত্র দুটোই তৈরি করেছিল, একটা রাজাবাবুর ওয়াইফ মারা যাওয়ার সময় তাকে দিয়েছিল, আর একটা ইয়াসদের বাড়িতে দিয়েছিল। তখন এসিপির সন্দেহ হয় রাজাবাবুর ওপর, কারণ যে বডি পাওয়া গেছে সেটা গঙ্গার বরের, আর গঙ্গার সাথে রাজাবাবুর একটা অবৈধ সম্পর্ক ছিল। এজন্য রাজাবাবুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। এরপর ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে এসিপির কাছে একটা কল আসে, তাকে বলা হয় ওটা গঙ্গার হাজব্যান্ডের নয়, বরং বাম্বির হাজব্যান্ড কার্তিকের বডি। তখন এসিপি বাম্বিকে ফোন করে জানায় যে আকাশ তার সাথে আছে কিনা। বাম্বি জানায় আকাশ তো তার সাথে নেই, কিন্তু ওই সময় আকাশ তার সাথেই ছিল।
পুলিশ তখন আকাশের বাড়িতে ওই মূর্তিটা খোঁজ করতে যায়। আকাশের মা জানায় 3 বছর আগে থেকে তারা ওই মূর্তিটা কোথাও খুঁজে পাচ্ছে না। ওই সময় আকাশের দাদি এসে বলে সে ওই মূর্তির ব্যাপারে তাকে কিছু বলতে চায়। এদিকে ইয়াশ একটা সুইসাইড নোট লিখে পানিতে ডুবে সুইসাইড করতে যায়, কিন্তু সেই সময় তার মা এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর এসিপি ক্লাবের সমস্ত মেম্বারদেরকে এক জায়গায় ডাকে, আসলে খুনির নাম সবার সামনে বলার জন্য আর সবার গোপন তথ্য সবাইকে জানাবে বলে। সে প্রথমে শুরু করে শেহনাজ নুরানিকে দিয়ে, যে কিনা মুম্বাই দাঙ্গার সময় একটা বাচ্চা জন্ম দেয় যার বয়স এখন প্রায় 30 বছর। তখন নুরানি বলে সে ওই সময় সে একটা বাচ্চার জন্ম দিয়েছিল যার মুখও তাকে দেখতে দেওয়া হয়নি। পরে সে সেলিব্রিটি হওয়ার পর জানতে পারে তার ছেলে একটা এতিমখানায় বড় হচ্ছে, আর এজন্য সে প্রায় 20 বছর ধরে সেখানে ডোনেশন দিয়ে আসছে। লিও এটা জানতে পেরে নুরানিকে মেইল করা শুরু করে, যাতে করে সে সবার সামনে তার ছেলেকে অ্যাকসেপ্ট করে। আর তার ছেলে আর কেউ নয় বরং সেই রাকেশ, যাকে কিনা আমরা সেই অরফান হাউসেই দেখেছিলাম। এখানে নুরানি সবার সামনে তাকে অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে এসিপি জানায় যে স্কেলেটনে পাওয়া গিয়েছিল সেটা বাম্বির হাজবেন্ড কার্তিকের। আর সে আরও জানায় যে কাল রাতেই ইয়াশ সুইসাইড করার চেষ্টা করেছে, সাথে একটা নোট লিখে রেখেছে যেটাতে লেখা আছে, আই অ্যাম রিয়েলি ভেরি সরি ফর এভরিথিং, আই লাভ ইউ বাম্বি। এখান থেকে আমরা বুঝতে পারি যে ইয়াশ ছোটবেলা থেকেই বাম্বিকে ভালোবাসতো, তাই সে ওই সব কিছু করেছে। কিন্তু ইয়াশের মা বলে এটা হতেই পারে না, ইয়াশ ড্রাগের ওভারডোজ নিতে পারে কিন্তু কিছুতেই ও কাউকে এভাবে মারতে পারে না। এরপর এসিপি আবারও বলা শুরু করে যে গাপ্পি ওখানে কার্তিককে কবর দিয়েছিল, কিন্তু ওর একার পক্ষে এটা অসম্ভব ছিল। এরপরে এসিপি আকাশের দিকে তাকিয়ে বলে নিশ্চয় আকাশ হেল্প করেছিল ওকে, কারণ আকাশের বাড়িতে কুকি তার দ্বিতীয় মূর্তিটা দিয়েছিল। তখন আকাশ তার শব্দ স্বীকার করে পুলিশের সাথে যেতে শুরু করলে পিছন থেকে বাম্বি পুলিশকে ডেকে আসল ঘটনা বলতে শুরু করে, যা কিনা এসিপি আগে থেকেই জানতো। সে জানায় সে প্রথম থেকেই রয়্যাল ক্লাবের সঙ্গে জুড়ে থাকার জন্য কার্তিককে বিয়ে করে, যদিও সে আকাশকেই ভালোবাসত। কিন্তু কার্তিক বিয়ের 1 বছরের মধ্যেই বাম্বিকে ছেড়ে গঙ্গার সাথে ইন্টিমেট হতে শুরু করে, আর এটা বাম্বি জানতে পেরে যায়। এরপর তাদের অ্যানিভার্সারির দিনে কার্তিক আর বাম্বির মধ্যে ঝগড়া শুরু হয়। বাম্বি বলে তুমি যার সাথে সম্পর্ক রাখো আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের পারফেক্ট কাপল হওয়ার অ্যাক্টিং করে যেতেই হবে। কিন্তু কার্তিক বলে আমি গঙ্গাকে ভালোবাসি, তাই তোমাকে ডিভোর্স দিয়ে গঙ্গাকে বিয়ে করতে চাই। এটা শুনে বাম্বি বলে গঙ্গাকে বিয়ে করলে আমাদের সোসাইটি এটা মেনে নেবে না, তাই বাড়ির বাইরে গঙ্গার সাথে তুমি যা খুশি করো, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। এভাবে কার্তিক এটা শুনতে চায় না, সে যে কারণেই হোক বাম্বিকে ডিভোর্স দিতে চায়। তখন বাম্বি রেগে গিয়ে ওই মূর্তি দিয়ে কার্তিকের মাথায় আঘাত করে বসে। এরপর তার লাশ লুকিয়ে ফেলার জন্য গাপ্পির সাহায্য নেয়, কিন্তু গাপ্পি একদিন নেশার ঘোরে লিওকে বাম্বির এসব কথা বলে দেয়, যার ফলে লিও এরপর থেকে বাম্বিকে ব্ল্যাকমেইল করা শুরু করে। বাম্বি আরও জানায় সময় যাওয়ার সাথে সাথে গাপ্পি আমার জন্য চিন্তার কারণ হয়ে যায়, কারণ সে লিওর মতো কাকে না কাকে আমার কথা বলে দেয়। তাই ওকে মারার জন্য প্রথমে গাপ্পির ওভেনে তার বিড়ালকে ঢুকিয়ে দিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করি যে গাপ্পির যেন মনে হয় সেই ভুল করে এমনটা করেছে। আর এরপরে আমি গাপ্পিকে রাজাবাবুর বন্দুকটা দিয়ে নিজেকে গুলি করতে বলি, কারণ আমি জানতাম যে বাপ্পি আগে থেকেই অসুস্থ। তো এরপর সে সব দোষ ইয়াশের ঘাড়ে চাপানোর জন্য ওই দিন রাতে সে ইয়াশের বাড়িতে যায় আর পিঙ্কোর ওভারডোজ দিয়ে দেয়, যা সে লিওর প্রোটিন শেকেও মিশিয়েছিল। ফলে ইয়াশের ড্রাগ নেওয়ার পর নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলে। আর এরপর সেখানে ইয়াশের মা চলে আসলে সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে। তার এসব কথা শুনে এসিপি জানায় আমি এসব আগে থেকেই জানতাম, কারণ আকাশের দাদি এসিপিকে ডেকে জানিয়েছিল যে কুকির দেওয়া মূর্তিকে দাদি ভয় পেত বলেই ওই মূর্তি আকাশ বাম্বিকে গিফট করে দিয়েছিল, আর সেটা দিয়েই বাম্বি কার্তিককে মেরে ফেলেছিল। আর এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে আসল খুনি হলো বাম্বি, যে কিনা পরপর 3টি খুন করে ফেলেছে। আসলে এসিপির সন্দেহ হয় যে এই কেসে বাম্বি সবসময় মাসির মতো লেগেছিল, তাই সে জেনে বুঝে আকাশকে ফাঁসায়, যাতে করে সে বাম্বির থেকে সব সত্য কথা কনফেস করানো যায়। কারণ বাম্বি আকাশকে
ভালোবাসতো আর এভাবে এই কেসের সমাধান হয়ে যায়। আর এরপর পুলিশ বাম্বিকে অ্যারেস্ট করে নিয়ে থানায় চলে যায়। তখন বাম্বি আকাশকে বলে যে তুমি আমার সাথে জেলে দেখা করে আসবে তো। এটা শুনে আকাশ মুচকি হেসে সেখান থেকে চলে যায়। এখানে আমরা এটাও জানতে পারি যে আকাশের কলকাতায় শ্রী নামের কোনো গার্লফ্রেন্ড নেই, সে শুধু বাম্বিকেই ভালোবাসত। বন্ধুরা, মুভির একেবারে লাস্ট সিনে দেখা যায় এসিপি তার অ্যাসিস্ট্যান্ট দীপুকে বলে যে এটা কোনো মার্ডার মিস্ট্রি ছিল না, এটা একটা প্রেমের গল্প ছিল। আর এসিপি এটা বলার সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা সেটা কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনায় আল্লাহ হাফেজ।